দুটি কথা বলবো, সে কথাগুলি হলো কোরআনের কথা, হাদিসের কথা। আমরা এখানে যারা আসছি তারা কতই না ভাগ্যবান, আর যারা আসতে পারলাম না কতই না কপাল পোড়া। আপনাদের এখানে কি আপনারা যারা আসছেন এই কয়জনই বসবাস করেন নাকি না আরো কিছু আছে? আছে, আসলে আছে কি এই দেশে আরো মানুষ আছে? আহা, কেন আসলো না? এই মাহফিলে আসলে কিছু নেকি পাওয়া যাইত না? এই মাহফিলে যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে কেউ যদি এসেই পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। তাকে কি করে? maaf করে দেয়। আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে দরকার, ঠিক কি না ধরে কর? আর রাসূলকে যেই ব্যক্তি গ্রহণ করলো মহব্বতের সাথে, আল্লাহ বলে গুনাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আমার কথা না, কার কথা? আল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে ভালোবাসো। কেমন ভালোবাসতে হবে এইটার আবার তাফসীরে হাদিসের মধ্যে আসে। আল্লাহর নবী বলেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী আমার বলেন, তোমরা আমাকে ওই পরিমাণ ভালোবাসো তোমার সন্তান সন্ততি জায়গা জমি ধন সম্পদ যা কিছু আছে এর চাইতে যেইটা আরো বেশি জীবন, এই জীবনের চাইতে যদি ভালো না বাসতে পারো তুমি কিন্তু ইমানদার হতে পারবে না। ঠিক। কে বলছেন? আল্লাহ। নবীজি বলে, এমন ভাবে যদি ভালোবাসতে পারো তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের সাথে কি আপনাদের দুশমনি আছে নাকি? শক্তি দিছে কি? জোরে বলেন দিছে কে? তাহলে জোরে বলেন, জোরে বলেন সময় কই? আল্লাহু আকবার। আমি কিন্তু বেতাইলা মানুষ, কথা বুঝতে পারছেন? বেতাইলা মানুষ চিল্লান মারবেন, হেলে মারবেন না, কোথায় মারবেন বলেন? কথা বলেন। আপনি জোরে জোরে চিল্লান মারবেন, আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি না বেজা? তাহলে চিৎকার দিয়া সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষের জবান থাকবে, জবান স্টপ রাখবে, আল্লাহ স্টপ করে দিবে তার জবান। আল্লাহু আকবার। কোথায় নেই আল্লাহ? সব জায়গায় থেকে জীবনে দুনিয়ায় যখন আসছেন সেইখানে প্রথমে আল্লাহু আকবার তাই কেন শুনে দিছে কিনা? হ্যাঁ, নামাজের বেলা আল্লাহু আকবার আছে কি নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না নাই? আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি আল্লাহু আকবারই আছে না রাসূলের নামও আছে? জোরে কর। ওইটা কি বাদ দেওয়া যাবে? না। কথা কর। ওইটা বাদ দিলে ওয়াজ মাহফিল করে লাভ নাই, কখন পাবে? কথা কর কি ঠিক? ঠিক। তাহলে আছে না নাই এখানে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? নবীর দরকার আছে? কথা কন আছে না নাই? কোরআন বুঝতে রাসূলের দরকার, ঠিক কি না বেঠিক? কিছু ইহুদি দাঁড়িরা মা আয়েশার কাছে আসলেন, তাফসীরে মাযহারির মধ্যে আসছে।
আয়েশা ডাক দিয়া বলতেছে, আয়েশা, রাসূলের জীবনী কিছু আলোচনা আমাদের শোনাও। মা আয়েশা বলে, আমি কি শোনাবো তোমাদের, কতটুকু শোনাবো, কতটুকু বাদ থাকবে? আমার নবীর জীবনী যদি দেখতে চাও তাহলে 30 পারা কোরআন দেখে নাও। এই 30 পারা কোরআনই হলো আমার আল্লাহর হাবিবের চরিত্র। আল্লাহু আকবার। এই রাসূলের চরিত্র, কোরআনের বাস্তব চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বিশ্বের মানুষ, তোমাদের জীবনটা কিভাবে সুন্দর করবে? কোন ইহুদি নাসারা এদের চরিত্র দিয়ে, কোন ইহুদি নাসারা, কোন কাফের মুশরিক আরব দেশে রইল, যদি আরব দেশে হয়, এই কাফেরের জন্ম যদি আরব দেশে হয় মানবে? একটা মানি আমাদের দলিল আরব না, আমাদের দলিল কোরআন। ঠিক কিনা ধরে পাওয়া দেখো, যে রাসূলের চরিত্র হলো, আল্লাহ জানিয়ে দিয়েছে রাসূলের চরিত্র হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক কিনা বেশ? এই রাসূলকে যেই ব্যক্তি মানতে পেরেছে, মানার মতো, সেই ব্যক্তি হয়েছে আবু বকর। আর যেই ব্যক্তি রাসূলের শানে বেয়াদবি করেছে, সেই ব্যক্তি হয়েছে আবু লাহেব। ঠিক কিনা ধরে পাওয়া আহারে কত কষ্টই দিয়েছে এই রাসূলকে। এই কোরআনের এই হাদিসের কথা, ওহির কথা বলতে গেলে কত কষ্টই দিয়েছে কাফেরের গোষ্ঠী। হাজী সাহেব আছেন এখানে, হাত তুলবেন, থাকেন থাকেন। হাজী সাহেব আছেন, হাজী সাহেব আছে। ওই যে একটা বুড়া ভাইয়া গেছে, বুড়া সুরা দিয়ে কি জোয়ান জোয়ান দিয়ে একটা পাইলে না কানে, কি করি সাফা ওয়াস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ। কোরআনে এসেছে সাফা তোয়াফ করে সাফার থেকে স্টার্ট হয় সাই। ঠিক কি না? এই সাফার পাহাড়টা খুবই ছোট। এই সাফা পাহাড়ে আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া আনজির আশিরাতাল আকরাবিন। নবী গো, আপনার জ্ঞাতি গোষ্ঠী, পার্শ্ববর্তী আত্মীয় স্বজন যারা আছে, এদেরকে আপনি ভয় ভীতি দেখান, এদের কাছে প্রচার করেন, এই অভিজ্ঞতা এদের কাছে বলেন। হুজুর আবার এই সাফা পাহাড়ের বুখারীর হাদিসে আসছে 4707 নম্বর হাদিস, 70 নম্বর হাদিস বুখারী। এই পাহাড়টা ছিল অনেক বড়, এখন তো কাইটা সেটা ছোট বানাই দিয়েছে। এই পাহাড়ে সবাইকে ডাকে, হে আমার জ্ঞাতি গোষ্ঠী, কুরাইশ বংশের যারা আছে, যত লোকেরা আছে, তোমরা সবাই আসবে, সবাই আসলে যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো, সবাই ওখানে হাজির। বুখারীতে আসছে হাদিস। আল্লাহর নবী বলেন, পাহাড়ের কিনার উপর দাঁড়াইয়া দিনের নবী ডাকতে বলেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা, তোমরা শোনো, আমি যদি এখন বলি এই পাহাড়ের উপর দিকে তোমাদেরকে পরাস্ত করার জন্য, হামলা করার জন্য একদল সৈন্য সামন্ত রয়েছে তোমাদের বিরুদ্ধে, কথা বিশ্বাস করবেনি? দ্বীনের নবী কথা বললেন, কাফিরের গোষ্ঠীরা সবাই ডাকতে বলেন, আল আমিন, তুমি তো মুহাম্মদ আল আমিন উপাধি তো আমরাই দিয়েছি, তুমি সত্যবাদী। এই কথা যদি তুমি বলো, অবশ্যই তোমার কথা আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করে নেব। নবীজি আবার ডাক দিয়া বলেন, তাহলে শুনে নাও, জেনে নাও, আমি তোমাদেরকে বলি, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজাটা আছে এইগুলি ছেড়ে দাও, এইগুলি করা যাবে না। আল্লাহ এক আল্লাহর ইবাদত করো, ইসলাম কবুল করো। এই সত্য কথাগুলি যখন তুলে ধরলো, তার ভিতর থেকে কাফেররা কেউ কথা বলে না। একজন ব্যক্তি কথা বলে উঠলো, তার নাম কি জানা আছে? নাই। তার নাম হলো আবু লাহাব, একটা শয়তান।
আবু লাহাব ডাক দেওয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত কথা, এই ফালতু কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছো? নবী ডাক দিয়ে বলেন, না, এটাই সত্য কথা, ইসলামের কথা, সত্য কথা। ওই দলের আবু লাহাব আমার নবীকে একটা পাথর মারলে, পাথরের আঘাতে আমার নবীর কপালটা ফেটে যায়। ওখানে একটা হট্টগোল শুরু করে দিল, কাফির গোষ্ঠীরা সবাই চলে গেল, নবীজি কথা কেউ শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব চিন্তা করবেন না, দুঃখ নিবেন না গো নবী, আজকে ওরা আপনাকে বয়কট করেছে, আপনার কথা শোনে নাই, এমন একদিন আসবে এদের ভিতর থেকে কিছু কিছু লোক আপনার কথা শুনবে, আপনার ভাগ্যগত হয়ে যাবে গো নবীজি। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে হযরত ওমর আছে কি নাই? ওমর নবীকে মারতে গেছিল কিনা? আল্লাহর নবী বলেন, কাবা বাইতুল্লাহ কিনারায় আমি আল্লাহর কাছে দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে হযরত ওমর আর আবু জাহিল আবু হিকাম, এই দুইটারে তুমি ইসলামের ছায়াতলে জায়গা করে দাও। আবার লাগলে এমনই লাগে হযরতে ওমর রাসূলকে হত্যা করতে গিয়েছিল না? আবার লাগছে ওমরের নবীকে হত্যা করার জন্য যখন যায়, আল্লাহর নবীর কাছে যখন সামনাসামনি আসে, যেই তরবারি দিয়ে রাসূলকে মারবে, ওই তরবারি কেন আমার নবীর কদমের কিনারে রেখে দিয়া ডাকতে বলেন, নবীজি জীবনে কোনদিন আমি আপনারে দেখি নাই, এইভাবে সামনাসামনি হই নাই গো নবীজি। দ্বীনের নবী বলে, কি রে ওমর ইয়া রাসূলুল্লাহ, কিছু আইছিল মারতে, আসলে কি করতে? মারতে। আর কি করে? কিচ্ছু না। নারী বান্দা বলো, তুমি এখানে কি জন্য আসছো গো নবীজি? আসছি গো নবীজি, আমি কলেমা পড়ব গো নবীজি। আগে আগে তিনি বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জীবনে তো বাবা যায় হযরতে ওমর কি নবী জিজ্ঞাসা করে, ওমর রে এখানে কি জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু না, আসছি ইসলাম কবুল করব গো নবীজি। একটু আগে চলে গেছে এর আগে দূর থেকে যখন ওমর আসতেছে দেখতেছে, তখন মারবে। নবীজির পাশে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। নবী ডাক দিয়ে কয়, না, আমি ওমরকে দেখতেছি, ওমর ইসলামের ছায়া তলে জায়গা নিতে আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? আপনি আবার হাত কাটা ধরিয়া ওই মধুর কলেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর মুসলমান হয়ে গেল, কাফের ছিল, হয়ে গেছে মুসলমান। কত বড় সাহেব হইলে নবীকে হত্যা করতে যাইতে পারে। আর এই ওমর রাসূলের কত মুহাব্বত, রাসূলকে কতটুকু ভালোবাসলে, এই তার শানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি নবী হওয়ার সিলসিলা থাকতো, তাইলে আমার ওমর নবী হয়ে আসে। কত বড় মুহাব্বত ওয়ালা ব্যক্তি হইলে এরকম হইতে পারে। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একবার এক ব্যক্তি এসে ডাক দিয়ে বলে, ওমর, ওমর, বাড়িতে আসো। জি আছি। কে বলছে? আমি। কি জন্য এসেছেন? আসলাম একটা সানি বিচার নিয়ে আসছি। কি বিচার নিয়েছি? সানি বিচার নিয়ে আসছি। আচ্ছা, ওমর আসলেন, সানি বিচার নিয়ে আসতো। এর আগে কার কাছে গেছিলাম? এর আগে আল্লাহর হাবিবের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছিলাম। দেখো ওমর, ইসলামের পথে টাকা পয়সা চাঁদা যা দেওয়া লাগে আমি সব দিই। একটা বিচার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। বিচারটা আমার দিকে আসলো না, রায়টা আমার দিকে আসলো না, গেল কাফেরের দিকে। এটা আমার উন্নত হয় নাই। তাই সানি বিচারের জন্য আমি তোমার কাছে আসলাম। হযরত ওমর ডাক দিয়ে বলেন, এ বাবা, আমি একটু ঘরের ভিতর থেকে আসছি। ঘরের ভিতর থেকে তিনি নাঙ্গা তলোয়ারটা হাতে লইয়া হযরত ওমর ওই ব্যক্তিটার গর্দানে মারলেন। এত জোরে মারলেন, কল্লাটা আলাদা হয়ে গেল। আর বলে দিল, রাসূলের বিচার ব্যবস্থা তার ভালো লাগে না। সানি বিচারের জন্য আমি ওমরের কাছে আসলে পরে আমি ওমর তার সানি বিচারটা এইভাবে করে দেই। এই হলো রাসূলের ভালোবাসা। নবীজিকে পাগল করলো, নবীজিকে গালিগালাজ করলো কে? খাত্তাব। ওমরের বাবার নাম খাত্তাব। হযরত ওমর এক সেকেন্ড দেরি করলেন না, তরবারিটা বের করলো, বাবার ঘাড়ের উপরে তরবারি মেরে জাহান্নামে পাঠাইয়া দিল বাপটাকে। এই হলো হেদায়াত, এই হলো রাসূলের ভালোবাসা। এগুলি কি করে, কি কারণে করেছে? রাসূলের ভালোবাসায় সব হচ্ছে। ঠিক না বেঠিক? ভালোবাসা থাকতে হবে। রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে আল্লাহর কোরআনকে ভালোবাসা, রাসূলের হাদিসকে ভালোবাসা। ঠিক না বেঠিক? কিন্তু আজকের মুসলমান এমন একটা প্রোগ্রামে উচিত ছিল, এই প্রোগ্রামে এত মানুষ, এই কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে এত মানুষ এখানে হয়েছে, এরা জায়গা দিতে পারতেছে। বিষয়টা এরকম মাঝে মাঝে আমার অনেক প্রোগ্রামে হয়ে যায়, এত মানুষ হয়ে যায় জায়গা দিতে পারে না। পরে আমারই বলতে হয়, ভাই একটু অপেক্ষা করতে। কর্তৃপক্ষ এত বড় প্রোগ্রাম করেছে, লোকের পরে বাধ্য হয় আগামী বছর হুজুর বলে দেন আগামী বছর আবার বড় করে প্যান্ডেল করা। তাহলে তো লোকদেরকে ঠান্ডা করা যায় না। এমনটা তো হচ্ছিল না। কিছু কিছু মানুষ দেখি রাস্তায় হাঁটতে এরা কিন্তু ভিতরে ঢুকে গেলে কিন্তু হয়ে যায়, একটু ভিতরে আসলেই অনেক মানুষ আছে, ভিতরে আসলেই হয়ে যায়। বাহিরে থাকলে কোনো ন্যাক নাই, কোনো কিছু পাবেন না, ভিতরে থাকলেই আপনি নেকি পাবেন। ঠিক কিনা ধরে করেন? এখানে আসলে কাজে লাগবে, ভালো কাজে অংশগ্রহণ করলে তার প্রতিদান দেয় কে? আর খারাপ কাজে সহযোগিতা করলে তারে আবার কোনটা মারে কিনা? ধরে কর কে মার দেয়? শেষ রাতের মায়ের মৃত্যুর আগ দিয়ে বাইরে দিবে। মুমিন হইয়া ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। এই জন্য দুনিয়ায় যতদিন থাকবেন ততদিন নেকি কামাই করেন, ইবাদত করেন, ভালো ভালো কাজ করেন। তাহলে কি পাবে? ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন। দিব কি দিব না? আমি কোরআন থেকে একটু বলে দিই। খারাপ কাজ করবি জাহান্নামে যাবি, পরিষ্কার দিলেন কথা, ক্লিয়ার করে দিলেন। খারাপ কাজ করবি জাহান্নামে যাবি, নেকের কাজ করবি জান্নাত পাইয়া যাবি। আল্লাহু আকবার। ঠিক কি না? এই মাহফিলে যোগ দিলে কিছু নেকি কাজ, নেকের কাজ হবে কিনা, কিছু নেকি পাওয়া যাবে কিনা, তাই আসতে হবে, আসতে হবে। এই আমার ভাইরা বলতেছিলাম, বুখারী শরীফের একখানা হাদিস নিয়ে আমি আপনাদের কাছে কথা বলতেছিলাম। আল্লাহর নবী এই দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এইভাবে দ্বীনের দাওয়াত দিতে দিতে কিছু মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দ্বীনের দাওয়াত আল্লাহর নবী দেয়, সাহাবীদের মধ্যেও আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন আমরাও কিছু দাওয়াত দেই। কি কর
আমরাও কিছু দাওয়াত যেমন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা নিত্য নতুন আপনার বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছে, আপনাকে গালিগালাজ করে। আজকে একটা মঞ্চ তৈরি করেছে, ওই মঞ্চটা খালি খালি আছে, বিকাল 3:30টায় অনুষ্ঠান হবে। মনে করেন একটা না একটা সময় নির্ধারণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ওইখানে মঞ্চটা পড়ে আছে, কাফেররা চতুর্দিকে ঘুরতেছে, আপনি যদি অনুমতি দেন আমি কোরআন শরীফ থেকে একটু তেলাওয়াত করে আসতে পারি। ডেঞ্জারাস, অনেক ডেঞ্জারাস। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ অনুমতি চাচ্ছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, এই আমার সাহাবী, আমি পারবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি পারবো। আসলে পারবে? এমন একটা জায়গায় যাইতেছে, এটা ছিল জমের ঘর, এমনও হইতে পারে জীবন নিয়ে নাও আসা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি ওখানে যে তেলাওয়াত করে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও যাও, অনুমতি দিয়ে দিলেন। তিনি একটা দৌড় মারলেন, দৌড়ে মঞ্চে আসলেন। মঞ্চে এসে তিনি প্রথম বিসমিল্লাহ সূরা আর-রাহমান তেলাওয়াত শুরু করে দিলেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই সূরাটা তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনালেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, উনি এটার উপরে দাঁড়ায় পড়ে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর-রাহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, শুরু করে দিছে। কাফেরের বাচ্চা একটা দৌড়ে আবু জাহেলের কাছে কয়, এই আবু জাহেল, দেখছো রে মুসলমানের বাচ্চা কত বড় সাহস, আমাদের মসজিদের মধ্যে উঠে কোরআন শরীফ পড়তেছে। কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করলে ওরা তো এমনি শেষ, ঠিক কিনা ধরে বলে সেটা ফিটকা পায়া। আবু জাহেল, বিচার তুমি করবা না, আমি করা শুনবো। এত বড় পাঁচি বিচার তুমি করবা, তাহলে আমি গেলাম। আবু জাহেল ডাক দেখায়, বিচার তো হলো আমার কাছে, একটু অপেক্ষা। আবু জাহেল যাচ্ছে, ওই মঞ্চ পর্যন্ত হেঁটে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাইতে যাইতেই পকেট থেকে একটা চামড়ার মোজা হাতের মধ্যে পরিধান যাচ্ছে, আর ওইটা পরিধান করতেছে, মোজা পরিধান করতে করতে মঞ্চের উপর উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তখন কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ সূরা আর-রাহমান থেকে তেলাওয়াত করে, তখনও কিন্তু তেলাওয়াত এত মজার লাগতেছে, এই সুযোগে আবু জাহেল যাইয়া হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কান বরাবর একটা চাবুক লাগাইয়া দিয়েছে। হযরত আব্দুল্লাহর কানের পর্দা ফেটে গেছে। আব্দুল্লাহ এতিমের মতো মঞ্চের দিকে নেমে যাচ্ছে, হঠাৎ করে ঘাড় ধাক্কা দিয়ে তারে নামাইয়া দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ মঞ্চের দিকে যখন নামতেছিল, কানের ভিতরে ব্যথা হয়, এত ব্যথা হতেছিল। কতক্ষণ পরে চাইয়া দেখি কানের ভিতর থেকে বলকাইয়া রক্ত বের হচ্ছে। হযরত আব্দুল্লাহ বলেন, এইভাবে যদি রক্ত বের হয় আর এই অবস্থা, আমি যদি আবার রাসূলের সামনে যাইয়া দাঁড়াই, আমার নবী কষ্ট পাবে, দুঃখ পাবে। এবার কানটার মধ্যে রক্তগুলি মুছে মুছে কানটার মধ্যে হাত দিয়ে চাপটা ধরে রাখছে, রক্ত তো আর থামতেছে না।
এই অবস্থায় হযরতে আব্দুল্লাহ আমার রাসূলের সামনে দাঁড়াইছে। কিরে আব্দুল্লাহ, এত তাড়াতাড়ি চলে আসবে? ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত তো মজাই লাগতেছিল, কিন্তু আবু জাহেলটা পাতে কনসার্ট তেলাওয়াত করতে পারলাম না। নবীজি আমার ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল তো তোর এমনি সাইডে যায়, আমি ছিল আবু জাহেলের তো আমি চিনি, এমনি তোর সাইডে যায় না। কানের পরে এইভাবে হাত দিয়ে চুষিয়ে ব্যথায় আব্দুল্লাহর এত ব্যথা হচ্ছিল, তীব্র আকারের ব্যথা, কিন্তু চোখ দিয়ে পানি কিন্তু কান্দে যদি কেটে ফেলে নবীজি কষ্ট পাবে, সেজন্য কিন্তু কানের পরে এইভাবে হাত দিয়ে রক্তটা যেন বের না হয়। এইভাবে কানো, তুমি কানের গোড়ায় হাত লাগাইয়া রাখছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু হয় নাই গো নবীজি। আব্দুল্লাহর কানের গোড়ায় হাত লাগানো অবস্থায় আব্দুল্লাহ যখন নবীর সামনে দাঁড়ায়, আল্লাহর নবী নিজে হাতে কানের গোড়ার থেকে হাতটা ধরে টান দিলেন, অমনি বলকাইয়া বলকাইয়া রক্তগুলি বের হয়। কিরে আব্দুল্লাহ, কানের ভিতর থেকে এইভাবে রক্ত বাইর হয়, কি হয়েছে আব্দুল্লাহ? আমারে বল, বল আমারে বল। আব্দুল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের তেলাওয়াত যখন আমি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছিলাম, খুব মজা লাগতেছিল গো নবী। এই অবস্থায় আবু জাহেল আসিয়া আমার কানের গোড়ায় এত জোরে একটা থাপ্পড় মেরেছে গো নবী। ওই থাপ্পড়ের আঘাতে আমার কানের পর্দাটা ফেটে গেছে গো নবীজি। তাই রক্ত বের হচ্ছে নবী গো। আমার দিনের নবী বলে ব্যথা হয় নাকি? এই কথাই শুনে যাবে অবস্থাটা কেমন হয় কত দিন। আব্দুল্লাহ তখনই ঢুকরিয়ে ঢুকরিয়ে কান্না শুরু করে দিল। নবীজি তীব্র ব্যথা হচ্ছে গো নবীজি, চোখের পানি গুলি ফেলে ফেলে কাঁদবে, রক্তগুলি কাঁদবে, টপ টপ করে পড়তেছে, কাঁদতে গো নবীজির সামনে সাহাবী কাঁদতেছে। এই কান্না দেখি আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদে, সাহাবীরাও কাঁদে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল তুই করিস না, জলদি জমিনে যাও। আমার নবী কান্দে, সাহাবী কান্দে, সব সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ কান্দে। জলদি জমিনে যাও, তবে কথা বলবি না। আজকে যাওয়ার কারণ হলো আমার রাসূলের সাথে কোনো কথা বলবি না, কারোর সাথে কোনো কথা বলবি না। সেটা কাবা শরীফের কিনারায় যাবি, বাইতুল্লাহ শরীফের যাবি, যাই আমার রাসূলের সামনে দাঁড়াবি। খবরদার কথা বলবি না, কথা না বলে চলে আসবে। মুস্কি হাস কি হাস মুস্কি হাস আবার চুপ, এই মুস্কি হাস দিয়ে চলে জিবরাইল আসছে, এসে দেখে নবী কান্দে, সাহাবী কান্দে, সবাই কান্দে। দেখতে পাইলেন এই অবস্থায় জিবরাইল এসে গেছেন। নবীজি ভাবছিলেন এই পরিবেশে হয়তো কোনো আয়াত কারিমা নাযিল হয়ে যাবে। না না, দিনের নবী বলে, কি গো জিবরাইল, তুমি এইখানে এসেছো কারণ কি? কোনো কথা কয় না। দিনের নবী বলেন, জিবরাইল রে, আবু জাহেল আমার সাহাবী আব্দুল্লাহর কান ফাটিয়ে দিয়েছে। অপরাধ কি? কোরআন শরীফ পড়ছে, এই অপরাধ, এটাই অপরাধ। ওই আবু জাহেল কানে রক্ত দরদর করে বলতে দে, আবু জাহেল কই? আব্দুল্লাহ কান্দে, আমি তা দেখিয়ে দেখি আমিও কান্দি। কি হয়েছে? তুমি তো কান্দো না, মুস্কি হাসে। তুমি হাসো, এই অবস্থায় কেন হাসো? আমাদের কান্না কি তোমার কষ্ট দেয় না? কোনো কথা বলে না, মুস্কি মুস্কি হাসিয়া হাসিয়া পিছনের দিকে যায়। দিনের নবী বলেন, কি রে জিবরাইল, আসছো কি কারণে? তা
আর জানার আমার দরকার নাই, তবে একটা কথা জানতে চাই, যাবার বেলা এইভাবে মুস্কি মুস্কি করে হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুস্কি মুস্কি হাসি এই কারণে, এই জবাব মক্কা নগরে দেব না গো নবীজি, মক্কা নগরের জবাব দেব না গো নবীজি। যেদিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন গো নবীজি, আজকে মুস্কি হাসের জবাবটা আমি মদিনায় দিয়ে দেব গো নবীজি। কেন কেন মদিনায় গেছে? উত্তরটা দিয়েই দিই নাকি মদিনায় গেছে বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে, বদরের জাহাজ শেষ মদিনায়, বদরের প্রান্তে গেছেন কি আপনারা? মদিনায় গেছেন, বদরে গেছেন না? জাবালে মালাইকা, এই পাহাড়ে, এই পাহাড় এখনো আছে। আল্লাহু আকবার। যেখানে 3000 আল্লাহর পক্ষ থেকে 3000 ফেরেশতা নেমেছে। কোরআন শরীফে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যা ফেরেশতারা, তোরা চলে যা বদরের প্রান্তরে বদরবাসীদেরকে সাহায্য করার জন্য। তোরা 1000 পা, প্রথম রাউন্ডে 1000 ওই পাহাড়ের উপরে। যাদের ময়দানে জিহাদ শেষ, রাসূল জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জানো আবু জাহেলের খবর কি? কেউ বলতে পারে না। কয়েকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা যুবক মুআয আর মুআব্বিস, দুইজন সাহাবী যুবক, এরা আবু জাহেলের মাইরা ফেলেছে। হাদিসে মুসলিম শরীফের হাদিস আছে, এরা দুইজনে মাইরা ফেলেছে। নবীজি ডাকতে পায়, কেউ কি পারবে আবু জাহেলের মাথাটা আমার কাছে আনতে? আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহু আকবার কবীরা, নবী জানো আপনি যদি অনুমতি দেন, আবু জাহেলের মাথাটা আনি আমি আপনার কদমের কিনারে রাখতে পারি গো নবীজি। কিছুক্ষণের মধ্যে চলে গেলেন আবু জাহেলের কাছে। যাইয়া দেখতেছে আবু জাহেলের টুপি টুপি মাথা ধরে ধাক্কাচ্ছে, দাড়ি ধরে চাপ দিচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে। অতক্ষণ পর চাইয়া দেখে আবু জাহেল মরে মরে এখনো জীবিত, ঘুম রাখছে। কে আবু জাহেল? আমি আমার নবীর কাছে ওয়াদা করেছি, আল্লাহ কামিয়া আমি নবী কদমের কিনারে উপহার দেব। আমি জানতে পেরেছি তোকে দুইজন বাচ্চা ছেলে মেরে ফেলেছে, কিন্তু তুই তো এখনো জীবিত আছিস। আমি তোরে মাফ করে দিতে পারি, আমি এসেছি তোর কল্লাটা কাইটা নেওয়ার জন্য, মাফ করে দিতে পারি। একটা শর্ত হলো, যদি এই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হয়ে যাস, আমি তোকে ওয়াদা দেব, কথা দেব রে, আমি তোর মাথা কাটবো না, মাথা কাটবো না। আবু জাহেল অসম্ভব, তেরা তেরা জন্মের ঘাট ঘাট ঘাট। আবু জাহেল কলেমা পড়ে না। আবু জাহেলের মাথার চুটিটা ধরিয়া হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ এমন ভাবে একটা আঘাত করে তরবারি দিয়া মাথাটা দুই ভাগ করে ফেলায়, কল্লাটা কেটে ফেলাই, মাথার কেট ধরিয়া কল্লা নিয়ে নবীর দরবারে হাজির। নবী গো, এই যে আবু জাহেলের কল্লা লইয়া আমি আপনার কাছে এসেছি গো নবীজি। কল্লা নবীজির কাছে জমা দিছে, এই অবস্থায় জিবরাইল হাজির। জিবরাইল আসলো, মুস্কি মুস্কি হাসে। নবী ডাক দিয়া বলেন, কি রে জিবরাইল, আজকে আবার মুস্কি মুস্কি হাসো, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের এই অবস্থা হবে এইটা আমারে আল্লাহ আগে জানাইয়া দিয়েছে। এই জন্যই তো আমি মক্কা শরীফে, হারাম শরীফের কিনারায় এই যে খাপ দিয়া আব্দুল্লাহর কান ফাটিয়ে দিয়েছে, রক্ত ছড়িয়ে দিয়েছে, সেই দিনে আমি আমানত করেছি, সেই দিনে আমি বুঝতে পেরেছি এই আব্দুল্লাহর হাতে এই কাফের মুনাফিক কাট্টা শয়তান আবু জাহেলের কল্লা কাটা হবে।
সেই জন্য আমি দেশকে হাত দিয়েছি হুজুর, তার জবাবটা মদিনায় দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই ছিল আবু জাহেল। আবু জাহেল কইতো কোরআন যেখানে আছে সেখানে বিরোধিতা করবে। নবী আবার কোরআন তেলাওয়াত করত কাবা শরীফের কিনারে। আহারে, একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কিনারে বসে কোরআন তেলাওয়াত করতেছে, সাথে আছে আবু বকর। কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহেল যাইয়া আমার নবীজির এইখানে বসে ধইরা এই জুব্বাটার এই জায়গাটা ছিঁড়ে ফেলে। আহারে, যেখানে বসে রাসূল তেলাওয়াত করেছে হাদিস শরীফ যেভাবে পাওয়া যায় ওই জায়গাটা আমি দেখে আসছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ধাক্কা দিয়েছে, কোরআন তেলাওয়াত বন্ধ কর। অথচ দিনের বেলা বিরোধিতা করে রাইট হইলে আবু জাহেলের সহকারী উতবা, সাইবা, আবু সুফিয়ান রাইতে সুরের মতোই কোরআন তেলাওয়াত শুনতে আসে। চিন্তা করছেন? এমন কোরআন আল্লাহ আমাদের দিয়েছে, এই কোরআন আমরা ধরিও না, সইও না, এই কোরআন আমরা তেলাওয়াত করি না। আগে দেখতাম 20-30 বছর আগে কোরআন শরীফের তেলাওয়াত সকালবেলা প্রত্যেকটা মসজিদে মসজিদে শোনা যাইত। বাড়ির ভিতর থেকে ভিন ভিন আওয়াজ শোনা যাইত, মহিলাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত হতো। এখন কোরআন তেলাওয়াত নাই, এখন কোরআন তেলাওয়াত ভালো লাগে না, এখন ভালো লাগে মোবাইল টিপা টিপি। খালি মোবাইল খেয়ে লাইছে মোবাইল। কথা বল না, ফোলায় কথা হলে না। আমি হুজুর কি হইছে না, ফোলায় কথা হচ্ছে না, কারা দোয়া করে দেন। দোয়া খাই না ভাইরা, দোয়া খালি মানিস না। আপনার দেশে মোবাইল আছে? আছে কি? ইন্টারনেট আছে? ওয়াইফাই আছে? হ্যাঁ, তারা আর কাছে একখানা দোয়া করে কিল্লাই এতে পড়াশোনা করে না, পড়াশোনা করে। আচ্ছা, পড়াশোনা করে না, হ্যাঁ, তার হাতে কি মোবাইল আছে? আসলে মানে দুধটা একটা আছে, দুধটা মোবাইল খাইছে, এই লিখে পড়াশোনা করে না। এই ভাইরাস কি আপনাদের এলাকায় আছে? কথা কন না কা? এটা কি সদর থানা, নোয়াখালী সদর থানা, নোয়াখালী ভাইরা কথা কয় না? না, আপনারাও জড়িত হয়ে যাবেন। কথা কন না কিল্লা? আই বুঝিয়ে লাইছে, বগুন বুঝিয়ে লাইছে। আপনি মনে করছেন নোয়াখালীর ভাষা আমি বুঝতে পারি না? আইও বুঝতে আই নোয়াখালীর ভাষা আমি বালা করি। যেমন আবু জাহেল কাবার শরীফের পূর্ব দিকে, ওই যে ঘরের শরীফের পূর্ব দিকে পাই, এই যে হাই রোডটা যে গেছে, ওই হাই রোডের ওইখানে আমি দেখলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছে ওই পাহাড়টার নিচে তার ঘর, নাম হলো জাবালে কুবাইস। আছে না নাই? ওই পাহাড়ের দিকে আমি তাকিয়ে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাই নবী মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি বসবাস, ওই দিকে আমি তাকিয়েছিলাম। আপনাদের বাড়িটা পিছনে আমি চিন্তা করতেছিলাম কত বড় কষ্টের মধ্যে আমার রাসূল ছিলেন, এত নিকটে এপারে আর ওই পারে একটা শত্রু আবু জাহেল রাসূলকে কত কষ্ট দিয়েছে। এই চিন্তা করতেছি, এর ভিতরে আমার কইতেছে আমার কাফেলার লোক হুজুর আইয়েন না, এই কিল্লা এই আবু জাহেলের বাড়ি এখানে আগে বুঝি যান না, এখন আই বেগুন কাম হারিয়ে নিছে, এই হোটেলে কাম হারিয়ে নিছে, তো আইয়েন না কেন হারাতেন না? ঠিক আছে, তরজন কইতেছ। আমি ভিতরে ঢুকছি মানে ভাই প্রস্তাবের ব্যাগ হয়েছে মানে কেরে খোদারি কসম, আমি প্রস্তাবখানায় ঢুকছি মানে ভাই সারছি মানে প্রত্যেকটা টয়লেটের মধ্যে হ্যাকর ম্যাকর কিছু আইসে। তা আপনার দেশের নোয়াখাইলা একটা আমি চিন্তা করলাম, নোয়াখাইলা এই পায়খানার মধ্যে আছে, নোয়াখাইলা রাখছি তার মারে এখানে বন্ধন করি আমি আর কই চারবো আমি জোরে কই একটা গালি গালাস মানে এসকের জোরে আবু জাহেলের পুষ্টি সুদ্ধা এই আবু জাহেলের বাড়ি টয়লেটের মধ্যে ঢুকলে এসকের চোটে আর নবীরে ভাগ্য মারি আর নবীর রক্ত জড়াই দিলাই এক রক্ত জড়াইছে মানে এক আবু জাহেলের পুষ্টি সুদ্ধা প্রস্তাব করতে আছে পাখানা কত বড় জাহেল। আবু জাহেলের নাম ছিল আবু হেকা, জ্ঞানের পিতা। আজকে সে আবু জাহেল মূর্খের পিতা কেন? রাসূলকে না মানার কারণে সে আবু জাহেল হয়ে গেল, আর রাসূলকে মানার মতো মেনেছে আবু বকর হয়ে গেল, রাসূলের সঙ্গী সাথী হয়ে গেল। আবু বকর হবে না, আবু জাহেল হবে ওটা হইতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিল, এই দেখান থেকে ছিঁড়ে ফেলে
ওই পাশাপাশি বসেই নবীজির দুইজন মেয়ে কন্যা ছিল উতবা সাইবার এই কোরআন পড়ার জন্য কত কষ্ট করে কোরআন এসেছে জানেন। আবার এই সাবজেক্টটা কমপ্লিট করতে হলে 3 থেকে 4 ঘন্টা মাত্র শুরু করলাম। এখন আবু জাহেল রাসূলকে তালাক দেওয়াইলেন, রাসূলের সামনে 2 মেয়েকে তালাক দেওয়াইলেন, রাসূল এতিমের মতো দাঁড়িয়ে আছে। সবাই চলে গেছে, নবীজি আসলেন আবু বকরকে নিয়ে এক দাঁড়াইয়া পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সেইভাবে আবার নবী তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন। এই দিকে ওরা বাড়ি চলে গেছে। হিন্দা নামের এক মহিলা, এই মহিলার কাছে যায় বলেছে যে আজকে দিছি জন্মের দেওয়া দিছি, মুহাম্মদ দিছি জন্মের 2 ভাইয়া তালাক দেওয়া হয়েছে, কইছি কোরআন শরীফ আর পড়বি না, জব্বারটা কান্দা করে সিরিয়া দিয়েছে, কয় বেশি করে দিলি না কেন? আর তেজ মেলে নাই। এই মহিলা রওনা দিছে, আইতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর ছোট ছোট পাথর, এই বড় বড় পাথর, এইটুকু পাথরগুলি পুকুরের মধ্যে নিতেছে মহিলার আচরণের দুধের মধ্যে। এরকম করে 20-25টা ঢুকাইছে, ঢুকাইয়া কাবা শরীফের হ্যারেম শরীফের দিকে আবু বকর দাঁড়িয়ে আছে, এই দেখতেছে আবু বকর দাঁড়ায়। আবু বকর জিজ্ঞাসা করে, আবু বকর আব্দুল্লাহর পোলা কোথায়? মানে আইসে আব্দুল্লাহর পোলারে দেখ কি হইব ভাই, দেখছিস পাথর দিয়ে মেরে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন শরীফ তেলাওয়াত করেন। আবু বকর কয় কি, হ্যাঁ আমার দেহে আমার রাসূলকে দেখে না, ঘটনাটা আমার দেখে রাসূলকে দেখে না, ঘটনাটা আচ্ছা ঘটনা পরে হবে। হিন্দা ডাক্তার করতেছে আজকে পাইলাম মুহাম্মদের মধ্যে আজকে পাইতাম, এই পাথর দিয়া মুহাম্মদকে ঢেল মেরে 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 ফেলতাম, আজকে শেষ করে দিতাম। এই কথা বলে সে চলে গেল। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন? আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতেছেন, হিন্দা আমার দেখলো আপনার দেখলো না, কারণ কি গো নবীজি? যে নবী বলেন, আবু বকর আমার আল্লাহ চাই না, আল্লাহ তাআলা আমার জিবরাইলের মাধ্যমে খবর দিয়ে দিয়েছে হিন্দা আইতেছে। আল্লাহ তাআলা চাই না কোন মহিলার হাতে তার হাবিব অপমানিত হোক। আল্লাহ চায় না, আল্লাহ চায় না বিদায় আল্লাহ রাব্বুল আলামিন হিন্দার সামনে আর আমার সামনে 2 জনের মাঝখানে একটা পর্দা ঝুলাইয়া দিয়েছে, যেন এই ইহুদি মহিলা যেন আমি আমার হাবিবকে আর না দেখতে পাই। আল্লাহ কয় বন্ধু, পুরুষের আপনারা মারে দিনের জন্য পুরুষ আমার কাছে আসে, কিন্তু একটা মহিলার দিয়ে আমি আপনারা বিচ্যুতি করতে পারি। ঠিক কিনা ধরে এই কোরআন কষ্ট করে এসেছে। কোরআন আমাদের কাজে আসে না? কথা বলেন, আসে না? এই কোরআন এমন কোরআন, আল্লাহ তাআলা ডাকতে বলেন, قد جاءكم من الله نور وكتاب আমি তোমাদের কাছে 2টি জিনিস পাঠিয়ে দিয়েছি, একটি হলো নূর, আরেকটা হলো কিতাব কোরআন কারীম। এই কোরআন যেই মানুষ অনুসরণ করবে, কোরআনকে যে মানুষ ধরে রাখবে, এই কোরআনের কাজ ওই মানুষটাকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবে। কথা ঠিক কিনা? নবীজি এই কোরআন তেলাওয়াত করে সারা বিশ্ব জয় করে ফেলেছে। নবীজি আবার কোরআন তেলাওয়াত করতেছে, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে হেরেম শরীফে, এর ভিতরে অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে। নবীজি ডাকতে বলে, কে তোমরা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন জাতি গো নবীজি, আমরা জিন জাতি, এখানে কি জন্য এসেছো? নবীজি কোরআন তেলাওয়াত এত মধুর লাগতেছে গো নবীজি, এখান দিয়েই যাচ্ছিলাম গো নবীজি,
এখান দিয়ে যাচ্ছিলাম গো নবী, আপনার তেলাওয়াত শুনে বড় বড় ভালো লেগেছে গো নবী। দেন দেন কলেমা পড়াইয়া দেন, কলেমা পড়াই দিছে, চিন্তা দি কলেমা আল্লাহ নবী হাতে কলেমা পড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআন শুনলাম গো নবী, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি গো নবী। কিন্তু আপনার এই দিন সম্পর্কে আমাদেরকে কিছু তালিম দেন গো নবী, কিছু শিখাইয়া দিলেন আর বলে দিলেন যাও যাও তোমার জ্ঞাতি গোষ্ঠী জিনদের অন্যান্য দলের কাছে, জ্ঞাতি গোষ্ঠীর কাছে চলে যাও, তাদের কাছে খাবার পৌঁছে দাও। এই যে কয়েকজন চাইয়া তাদের দল বলের কাছে, জ্ঞাতি গোষ্ঠীর কাছে যাইয়া বলতে লাগলো, কি বললো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের প্রথম দিকে আল্লাহ তা উঠাইয়া দিলেন। জিন জাতি ডাকতে বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন একটা আশ্চর্য কিতাব শুনে আসলাম, যার খবরে শুনে আসলাম, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শরীফের আয়াতের একটা অংশ। আমরা এই নবীর কাছে কোরআন শুনে আসলাম। আল্লাহু আকবার কবীরা বলবেন না, আল্লাহু আকবার বলবেন না। এই কোরআনের জন্য কত কষ্টই যা করেছে। এই কোরআন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, এই কোরআনকে আমরা ধরে রাখবো। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন ওহী জ্ঞান আমাদের দরকার আছে না নাই? এই জ্ঞানের ভিতরে কোন রকমের কোনো ভাবনা ত্রুটি আছে আছে নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথা প্রথমেই বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা বই পুস্তক, বড় বড় বিজ্ঞানীর অনেক বড় বড় বই পুস্তক লেখে, প্রথম দিকেই লেখা আছে, প্রথমেই লেখা আছে সে দুটি কথা, লেখকের দুটি কথা। আমার এই বই লিখতে যাইয়া আমার কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, যদি কারো দৃষ্টিগোচর হয় আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করতে চেষ্টা করব। বলে কিনা? বলে কিনা? এই কথা দিয়ে তাদের লেখা শুরু হয়। আল্লাহর কিতাব দেখেন কত সুন্দর কিতাব। আপনি প্রথম পৃষ্ঠা উল্টাবেন, উল্টানোর পরেই দেখবেন প্রশংসা দিয়া শুরু হয়ে গেল, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু হয়ে গেল। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কার জন্য? জোরে বলেন কার জন্য? আপনার জন্য শুরু হয়ে গেল প্রশংসা। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, কোরআন এই দুনিয়ায় তুমি আসছো, তোমার ভিতরে কোন রকমের ভুল ভ্রান্তি আছে কিনা? কোরআন তার জবাব দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিয়ে দিলেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে যাররা পরিমাণও কি নাই, ভুল নাই, অবকাশ নাই। তো তোমার আসার কারণটা কি? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার কাজ হলো মুমিন বান্দাদেরকে হেদায়েত দেওয়া। সুবহানাল্লাহ বলুন না? হেদায়েত দিয়ে দেয়, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে ওয়া'আলাল্লাহি কাসুস সাবিলি ওয়া মিনহা ولو شاء لهداكم أجمعين। আল্লাহ কয় হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আমি। এই কোরআনকে অনুসরণ করো, তাহলেই তুমি পেয়ে যাবা, হেদায়েত পেয়ে যাবা। আমার ভাইরা, কোরআনকে যদি জিজ্ঞাসা করা, কোরআন তোর বাড়ি কোথায়, কোরআন তার জবাব দিবে কি দিবে না? কোরআন শুনে না, আমার বাড়ি কোথায়? হুয়া কুরআন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ভাইরা আমার,
তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াতে আমার লাভ, আমার স্বভাব হচ্ছে আপনারা ধৈর্য সহকারে যারা শুনবেন প্রত্যেকটা অক্ষরে 10টা করে লিখে দিচ্ছি। আজকের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে উঠেই এখন অনেক ধরনের গল্পগুজব শুরু করে দেয়। এই অভ্যাসটা আমার যা আছে তাই লেভেলে যা আছে ভিতরেও তাই আছে। কথা বলেন কি না? এবার ডাক দিয়ে বলতেছে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিয়ে দিল আমার বাড়ি লাউহে মাহফুজ। আমি ওখানে একটা সুরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ ছিলাম, ওখান থেকে একটু একটু করে সুদীর্ঘ 3 বছরে মক্কা টু মদিনায় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এবার কোরআনের যদি জিজ্ঞান কোরআন তুমি কি রাইতে শোনার জিনে আইছো? কোরআন তার জবাব দেয়, দেখেন কত সুন্দর ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমার জন্ম নিশ্চয়ই আমার জন্ম হয়েছে লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ। এই রাতে জন্ম হয়েছে, রাতের মর্যাদা বাড়ছে কি বাড়ে নাই? জোরে বলেন বাড়ছে কি বাড়ে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয় এই রাতে কোরআন শরীফ নাযিল হলো, এই রাতে কোরআন নাযিল হওয়ার কারণে এত সম্মান এত ইজ্জত এই রাত্র বেড়ে গেছে। রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। আপনাদের দেশে পালিত হয় রমজানে, এটা পালিত হয়। এখন তো বেদাত হয়, সবে বরাত বেদাত হয়। কথা বলেন না কেন? এরই মধ্যে আপনারা দেখতে পেয়েছেন গত বছর বলেছে এক ব্যক্তি যে লাইলাতুল বরাত যারা পালন করে, এখান থেকে এই লাইলাতুল বরাতের রাত্র জাগরণের চাইতে প্রতিষ্ঠানায় ব্যবসাখানায় দিন কাটাইলে তার চাইতে ভালো হয় না। এখন ইন্টারনেট সার্চ দেন বেরিয়ে, এই বয়ান বেরিয়ে একদম। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে লাইলাতুল নিসফি শাবান, এই লাইলাতুল নিসফি শাবান রাতে যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে রাত্র জাগরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে। কোথায় আসে? প্রথম আসমানে। আসমানে এসে বলে এই বান্দা ঘুমাস না, কিছু ইবাদত কর, আমার কাছে যা। কিন্তু সংসদ শুরু হয়ে গেছে, সংসদে বিল পাস হবে কি, তোমার কত টাকার দরকার, তুমি অভাবী হলে আমার কাছে বলো। তুমি যদি রোগগ্রস্ত হও, আমি আল্লাহর কাছে বলো, তোমার যা কিছু দরকার আমি তা দিয়ে দেব। আজকে রাত্রে তুমি বলো আমার কাছে, আমার আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি চাইলে চাইতে দেরি আছে, কমপক্ষে 8 বছরের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। অথচ আপনার রিজিকে কিছুই ছিল না, অথচ 1 বছরের জন্য রিজিক পাস, যা দরকার সব দিয়ে দেব। কি কি খাইবা, কোন বাজারের মাছ খাইবা, কোন বাজারের মাছ খাইলে তোমার টেস্ট হবে, কোন মাছ তোমার পছন্দ, আজকে তোমার মনে চাইতেছে সেই মাছ খাইতে, বাজারে যাবে, অমুক জায়গায় যাবে, ওইটা তোর জন্য বাজেট হয়ে গেছে, পাইয়া যাই পাইয়া যাই। উপায় নাই, তুই পাইছ, আল্লাহ তা বাজেট করেছে, যেখান থেকেই হোক আপনার জন্য তা বাজেট হয়ে গেছে, ব্যবস্থা করে দিয়েছে। কোন রাত্রে? সবে বরাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি একটু বলে দেই, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন এই লাইলাতুল নিসফি শাবান, শাবান রাতের 15 তারিখের ইবাদত রাতে আমি রাত্রিতে শুয়ে রইলাম, এর মধ্যে দেখি আমি উঠলাম, উঠে দেখি আমার হাবিবুল্লাহ নবী আমার বিছানায়। আমি খুঁজতে লাগলাম কই গেল আমার, অন্য কোনো বিবির ঘরে গেল, আমি খুঁজলাম কোথায় যে পাইলাম। এই বাবারা বসো বসো, কথা বলবেন, এই বসো বসো, আপনারা মাঝখানের জায়গাগুলি ছেড়ে যাচ্ছে, মানুষগুলো এসে বসো, সবাই সামনের দিকে চেপে আসে, সামনের দিকে চেপে আসে, বরকতে বরকত হবে, একটু সামনের দিকে আসে, একটু জিকির করে লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা
সবাই দেবেন কে? সবাই বেহেশতে যাবে? কারা কারা দেবেন হাত বাড়ান দেখি দেখি। সবাই দেবে? সবাই? আল্লাহু আকবার। সবাই হাত বাড়া দিয়া বলতেছে আমরা জান্নাতে যাব। এমনি এমনি জান্নাতে যাবেন কে? কথা বল না কে? নামান জান্নাতে যাইতে হলে অনেক কাজ করা হয়। অনেকের মধ্যে কিছু পয়েন্ট কিছু 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 ভালো মতো ধরে রাখলে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না? ভাইরা সিগন্যাল আইসা গেছে, এই জন্য আমি জানি আমার আলোচনার সময় কম, বিধায় আমি আলোচনা ওইভাবেই করেছি। লং আলোচনার জন্য ওইভাবে বলি নেই, কারণ অনেক আলোচনা করার জন্য যদি আমি কথা বলতে থাকি আর মাঝখান থেকে বলে কিন্তু সময় শেষ, তাহলে আমি মনে করি গুনাহ হবে, কারণ অর্ধেক বললাম কথা কোন না। এই জন্য আমি ওইভাবে আলোচনা করি। এখন এই রাত্রিবেলা তিনি বলতেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুঁজে নবীজির কোনো বিবির ঘরে নবীজির পাই না। আমি যাইতে যাইতে মসজিদে নববীর ভিতরে বসতে লাগলাম। কে বলে? আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কবর জান্নাতুল বাকি। আমি নিজে দেখে আসছি, হাদিস সাহেবরা দেখে মা আয়েশা আমি মসজিদে নববীর ভিতরে রাসূলকে খুঁজিয়া যখন পাইলাম না, খুঁজিয়া যখন বের হয়ে যাইতে লাগলাম, এরপরে দেখি দিনের নবীর একটু আওয়াজ এসে গেল, কান্নার মতো আওয়াজ এসে গেল। আওয়াজ কান্নার আওয়াজ। মা আয়েশা ঘুরে দাঁড়ালেন, একটু ভিতরে গেলেন, ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় মেহরা, ওখানে চলে গেল। চাইয়া দেখে নবী আমার সিজদায় পড়িয়া কাঁদতেছে। নবীজি আমার বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী আমার কাঁদতেই বলে, রব্বি হাবলি উম্মতি। ইয়া মুসলিম ভাইরা, নবীজি তখন কাঁদতে, ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে মাফ করে দাও রে আল্লাহ। হযরত মা আয়েশা বলেন, আমি নবীজির কাছে দাঁড়াইলাম, নবী আমার সিজদায় পড়িয়া কাঁদতে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কান্নার আওয়াজ শুনিয়া শুনিয়া আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কাঁদবেন না গো নবীজি, এইভাবে কাঁদবেন না গো নবীজি, এইভাবে কাঁদলে আমি আয়েশা কলিজায় লাগে গো নবীজি, কাঁদবেন না, আর কাঁদবেন না গো নবীজি। এই আমার সাজদার দিকে মাথায় মাথা তুললেন, তুলিয়া বসলেন। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা রে, তুমি কি জানো আজকে কোন রাত্রে? আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানে আর আল্লাহর রাসূল ভালো জানে। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা রে, এই রাত্রে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করিয়া যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তাই দিয়া দেবে। আজকের রাত্রিতে আমি নবীজি কিছু নিজের জন্য চাইলাম না, আজকে আমি কিছুই চাইলাম না নিজের জন্য, সিজদায় পড়িয়া আমি আমার উম্মতের গুনাহ মাফ চাইলাম। এই উম্মতেরা সেই রাসূলকে কিভাবে ভুলে যায়, কিভাবে ভুলে যায়? এই জন্য মক্কা নগরে যাইবে, মক্কায় হারাম শরীফে যাবে, চোখের পানি খুব কম, অনেকের আসে মদিনায় গেলে সহ্য করা যায়, ঠিক কিনা জোরে কর। আমি নিজে সাক্ষী। মদিনায় যখন গেলাম আমি দেখি মদিনায় রওজার কাছে তখন লোকের ভিড় কম, অনেক রাতে খুব শীত। আমি ভাবছিলাম এত শীতে মানুষ বের হয় না, এত শীত। আমি পাগল আজকে পাইছি, কিন্তু কাজ হলো না। প্রথম অবস্থায় দেখি খালি, কতক্ষণ পরে দেখি কয়েক দফায় মানুষের বুঝা বুঝা কিছু মানুষ আসতেছে, রাসূলকে সালাম দেয়, কয়েকটা বুঝে গেল, এর ধৈর্য টাইনা উঠানো হতো। কি হয়েছে? এটা কি রাসূলের রওজা? সে কিন্তু জানে এটা কি রাসূলের রওজা। তুমি কারে কি জিজ্ঞাসা করো? তোমার মতো পাগল আমিও। এইটাকে নবীদের রওজা মুবারক। হ্যাঁ, এইটাই নবীদের রওজা মুবারক। আমি নবীদের রওজার কিনারে
এত রাত্রে এসেছি গণহতি, তুমি বলেছো বান্দার কবরি ওয়াজাবাত শাফাআতি। নবী গো, তুমি বলেছো তোমার কবর জিয়ারত করলে দোজখের আগুন হারাম হয়ে যাবে। আমি তোমার কাছে দাঁড়াইয়া সালাত দিতাছি গো নবীজি। হাত তুলে একটু দোয়া করবো, হাত তুলে একটু মুনাজাত করবো। এই সৌদি এই পুলিশ বাহিনীরা এখানে একটু দাঁড়াইতে দেয় না গো নবীজি। আমার বন্ধুরা আমার, ওই অবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ধাক্কাইয়া ধাক্কাইয়া বের করে দিল। রওজার কিনারের দিকে বের হয়ে গেলাম, পূর্ব দিকে দাঁড়াইলাম, পশ্চিম দিকে মুখটা করিয়া চাইয়া দেখি স্বামীজি সবুজ রঙের গম্বুজ। ওই গম্বুজের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁপছি। আমার সঙ্গী সাথী বলে, হুজুর গো, এইভাবে কাঁদবেন না, এইভাবে যদি কাঁদবেন তো হুজুর আপনি অসুস্থ হয়ে যাবেন। কোথায় গেলে কোথায় গেলে কাঁদবো আমাকে বলো, সেই জায়গায় কেন কাঁদবো না? কাঁদবার জায়গায় এটা কিনারে দাঁড়াইয়া আমি একটু কাঁদবো আর তুমি আমাকে বাধা দাও। অথচ নবীজি আমার 63 বছর জিন্দেগিতে সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আর আমি একটুখানি কাঁদবো এই রসুলের জন্য, তুমি আমাকে নিষেধ করো। এই রসুল 63 বছর উম্মতের জন্য কেঁদেছে। মা আমিনা বলে, রসুল যখন তুমি এসেছে আমি আমার হাবিবুল্লাহ নবীকে দেখতে পাচ্ছি, আমার ছেলের সন্তান, আমি আমার ছেলেকে দেখি না। কোথায় গেল? কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল আমার হাবিব দুনিয়ায় এসেছে, মিলাদ নবী হয়ে গেছে, নবীর জন্ম হয়ে গেছে। দুনিয়ার কোন মানুষ আমার হাবিবকে দেখার আগে আমার হাবিবকে আমি আল্লাহর কাছে গিয়া আমার কুদরতি নজর দিয়া আমি আমার হাবিবকে দেখি। ভাইরা আমার নিয়ে আসে, নিয়ে আসে ভাইরা, একটু সামনে আসেন, সামনের দিকে চেয়ে আসেন, আসেন সামনের দিকে আসেন, একটু সামনে আসেন না, মাঝখানে ফাঁকা থাকা। কোথায় কোন সময় কথা বলতে হয় সামনে আসেন কেন? আমার ভাইরা গভীর মনোযোগ। হযরত মা আমিনা বলে, আমি আমার হাবিবকে পাই নাই, আল্লাহ আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে পাচ্ছি না। আল্লাহ তাআলার কাছে রাসূল প্রাণ খুলে আল্লাহ নজর দিয়ে দেখলেন, ইয়া হাবিব, আমি আপনাকে না দেখলে আমি আল্লাহ শান্তি পাই না গো নবীজি। আজকে আমি আপনাকে আগে আগে দেখলাম, সবার আগে দেখলাম গো হাবিব। আপনি যান, আপনি কবিরে চলে যান, জিবরাইল নবীজিকে নিয়ে যাও। আমি নবীজির ছায়াটা আমার কাছে রেখে দিলাম, কায়াটা জমিনে পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। মা আমিনা বলেন, ওই সময় হঠাৎ করে দেখি আমার শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আওয়াজ করে কাঁদতেছে। আমি দেখি আমার সন্তানটা সেজদায় পড়ে কাঁদে। এতটুকু সন্তান কেন কাঁদে? এই সন্তান কিছুক্ষণ আগে দুনিয়ায় আসছে, এই অবস্থায় ওয়া করে চিৎকার মারবে, কাঁদবে। অথচ আমার সন্তানের বেলায় সম্পূর্ণ উল্টো আমি দেখি। আমার হাবিব, আল্লাহর হাবিব সেজদায় পড়ে শিশু নবী তখন কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দিনের নবী যখন বড় হয়, নবী পরিবার থেকে জিজ্ঞাসা করলো, হাবিব ছোটবেলায় আপনি কেঁদেছেন, কি কারণে কেঁদেছেন? নবী আমার ডাকতে কই, আমি কেঁদেছি আমার উম্মতের গুনাহগার উম্মতের জন্য আগে দোয়া করে রাখছি। আল্লাহু আকবার। আমি জানতাম আমার সবাই যত
এই পাপের জন্যই আমি নবী আগে দোয়া করেছি, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। হাবিব একবার সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে আর কাঁদতে আল্লাহ তাআলা ডাক দেয় জিবরাইল, আমার হাবিব যেইভাবে কাঁদতেছে, আমার হাবিব কেঁদে কাঁদতেছে, যেখানে কেঁদেছে ওই জায়গাটা আমি দেখে আসছি, নবী যেবার খালি কাঁদতেই আছে। আল্লাহ আমার হাবিব রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে, আমার হাবিবে বল জিবরাইল কাঁদতে বারণ কর, আমার হাবিবে যাইয়া বল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব গো, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। ولا سوف يعطيك ربك فترضى। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন দিবে, এত দিব, এত দিব, এত নিয়ামত বরকত আপনাকে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। তাফসীরে কবীরের মধ্যে আসে নবী ডাক্তার কয় না না আমি খুশি হব না, ওয়াজুকুল বলজত আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটু উম্মত জান্নাতের বাইরে থাকবে। আল্লাহ ডাক্তার কয় বন্ধুরে কাঁদতে হবে না, আপনি কাঁদবেন না কোন ভিড়ি, আমি আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মত জাহান্নামে পাঠাবে না নবীজি, একদম না জাহান্নামে পাঠাবো না আপনাকে না জিজ্ঞাসা করে। তাফসীরে আজিজের মধ্যে সূরা ওয়াদহা তাফসীর করতে যাইয়া আল্লামা শাহ মুহাদ্দিস আব্দুল আজিজ তাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার একটা উম্মত ছিয়া আমি রহমতের নবী কখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি আমি আগে যাব না, আল্লাহ বলেছে হাবিব আপনি যান, আপনি জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল কোন পয়গম্বরকে আমি জান্নাতে ঢোকাবো না। আমার নবী বলে আমি আমার একটা উম্মত বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবী জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ কোরআন সাক্ষী। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো যে আলোচনা করতেছিলাম সেই আলোচনা অনেক লম্বা সারি। আমি যতটুকু সময় আপনাদেরকে দিয়েছি, যে কথাগুলি বলেছি আমরা সবাই আমল করব। সামনে রমজানের মাস, একটা গুরুত্বপূর্ণ মাস। আমি আর লম্বা করবো না, আলোচনা এসে গেলে আমি আলোচনা করি না। তাছাড়া এমনিও আমি সব জায়গায় প্রদান করি, আল্লাহ আমাকে প্রদান রাখি, কিন্তু আলোচনা প্রাণ ভরে বলে সময় সময় আলহামদুলিল্লাহ প্রেশারের হারি কম হয়েছে, আমার জন্য ভালো হয়েছে। আল্লাহু আকবার। আমি আপনার কাছে শুধু একটা মেসেজ দিয়ে যাব, আমরা রোজা চাই কি চাই না? কথা বলেন, ঘরের থেকে ওয়াইফাই বন্ধ করে না। এই রোজা সবার আগে, নামাজ পড়ার আগে জিহাদ করেন, ঘরের থেকে ওয়াইফাই বন্ধ করেন। এইটাই দেশটা আগে খাইছে ডিসেন্ট ডিজাইন, আগে কইলাম মাহফিলে মানুষ হয় না ডিসেন্ট ডিজাইন, আর এখন প্রত্যেকের ভিতরে পকেটের মধ্যে ডিসেন্ট ডিজাইন হচ্ছে। কথা বল না, ডিসেন্ট ডিজাইন খালি সিনেমা দেয় আর পকেটে পড়ে সিনেমা। ফলাফল মাদ্রাসা, আমি কিন্তু দুইটা মাদ্রাসা, একটা দরবার চালাই, আমার দুইটা দরবার, একটা চট্টগ্রামে একটা মাদারি। অমিয়া আমি দেখি মানুষই তো আসে না, ভালো কাজে মানুষই পাওয়া যায় না। আজকে নোয়াখালীর জমিনে এই যে মাহফিল মোটামুটি আপনাদের প্যান্ডেলটা মোটামুটি বসছে, কিন্তু অন্য অন্য জায়গায় কোনো জায়গায় গেলে দেখা যায় আল্লাহর নাম লইয়া দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা মানুষই পায় না। আমরা গেলে প্রধান থাকলে কিছু মানুষ পায়, কিন্তু তারপরও আফসোস থেকে যায় কেন মানুষগুলি আসলো, কেন আসলো না। এই আপনার এই কি বলে অ্যান্ড্রয়েড সেট আপনারা আবার শেষ করে দিন, আপনার সন্তান শেষ লেখাপড়া করে না, মাদ্রাসায় ছাত্রই নেই, প্রত্যেকটা মাদ্রাসার একই বলেন। এই কোরআনের দাওয়াত কারা এগিয়ে দিয়ে যাবে আগামী জেনারেশন কি হবে বলেন? খালি দোয়া করেন, একটা দোয়া করেন, বলা কথা বলে না, অভিয়া করেন, ইন্টারনেট বন্ধ করে না গেল একটা। নাম্বার 2, সামনের চাঁদ সাবানের আপনার কি রমজানের চাঁদ, এই রমজানের রোজা রাখবে তো সবাই, যারা রোজা রাখবে তারা জান্নাতি, যারা রোজা রাখবে তারা জান্নাতি। হাদিস শরীফের মধ্যে আসছে যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের দরজা খুলে রাখবে, রিদওয়ান নামক একটা জান্নাতের দরজা, না খালি জান্নাতে চলে যাবে। কারা? রোজাদাররা জান্নাতে
চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জান্নাতের দরজা বন্ধ করে দিবেন। রোজাদাররা চলে গেছে, এখন জান্নাতের দরজা বন্ধ। এই রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। ঠিক না ঠিক? আপনি রোজা রাখবেন, রোজা অবস্থায় মরে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আপনার সন্তান বড় হয়ে গেছে, সন্তান রোজা রাখে না। আমি জিজ্ঞাসা করি, এত বড় সন্তান রোজা রাখে না কেন? মা বাবার থেকে জবাব আসে, হুজুর ছোট্ট মানুষ, শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনি জাহান্নামের কাজ করতেছেন, এই কাজ করা যাবে না। আপনার সন্তান 18-20 বছর হয়ে গেছে, এর তার রোজা রাখাইতে হবে। আপনি রাত্রিবেলা সব ভাত খেয়ে ফেলবেন। ছেলে রোজা রাখে না, মেয়ে রোজা রাখে না, পুত্রবধূ রোজা রাখে না, সব ভাত খেয়ে ফেলবেন, পাতিতে উঠ করে ধুয়ে দিবেন। দেখবেন সকালবেলা ভাত পাইব না, মা ভাত দাও, মায় বলবো ভাত নাই, রোজা রাখবি না, তাহলে আর ভাত চলবে না। এইভাবে একটু টাইট দেন, দেখবেন ছেলে কয়দিন 2-3 দিন চাইতে না, কয়দিন চাইতে করবো, সারাদিন না খাইয়া থাকা লাগে, তার চাইতে রোজা থাকাই ভালো। ঠিক না বেঠিক? এই কাজ আপনি অভিভাবক, আপনি গার্ডিয়ান, আপনার কাজ এটা আপনার জন্য অবশ্যই দরকার। দিনের খেদমত, দিনের দাওয়াত এখান থেকে আপনি শুরু করেন। প্রত্যেকটা মুসলমান দাওয়াত দিতে থাকেন। আপনার সন্তানকে দাওয়াত দেন, আপনার স্ত্রীকে দাওয়াত দেন, আপনার পুত্রবধূকে দাওয়াত দেন। ঠিক না বেঠিক? এখান থেকে শুরু করেন, দেখবেন আমাদের দেশ ভালো হয়ে যাবে। দেশের অবস্থা ভালো না, আল্লাহ রাব্বুল আলামিন আগামী পার্লামেন্টে যেন কোরআন সুন্নাহর পার্লামেন্ট হয়। সবাই চাই তো এটা? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই চান? বলে দেন দোয়া চাই। আমি নেমে যাব, আমার জন্য দোয়া করবেন। আবার একদিন দেখা হবে যদি কোনো সোনার জায়গায় আসি। এখানে প্রায় 10 বছর পরে আসলাম। এখান থেকে আমাকে বললো, হুজুর 10 বছর আগে এই মাহফিল আপনি করে গেছেন, এরপর আর মাহফিল হয়নি। হ্যাঁ, আর হয়নি। আজকে আবার 10 বছর